हेलो फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानाচ্ছি प्लास्टिक चाटनी বা কাঁচা পেঁপের চাটনি। তো তার জন্য এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। তো পেঁপেটা না প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। এই চাটনিটা না মানে যদি তোমরা রান্না করো একসাথে অনেকটা বানিয়ে নিলে আর কি, নিয়ে না বক্সে করে যদি ফ্রিজে রেখে দিতে পারো, নর্মাল ফ্রিজে, ঠিক আছে, তাহলে অনেক দিন এটা মানে রেখে রেখে খেতে পারো। আর মানে অল্প অল্প করে খাওয়ার সময় বের করে নেবে, খুব ভালো লাগে আর অনেক দিন থাকে। আর এই চাটনির না অনেকগুলো গুণাগুণ আছে। আচ্ছা, এদিকে কিন্তু আমি পেঁপেটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো একটা আমি এইরকম প্লেট নিয়ে নিয়েছি, গ্রেট করার যে প্লেট। এখন তো গ্রেট করার নানা রকম মেশিন বেরিয়েছে, তবে আমার কাছে এইরকমই একটা প্লেট আছে। তো এগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে পেঁপেটা আর গ্রেটারটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে এটাকে গ্রেট করে নিতে হবে। আর যেটা বলছিলাম তোমাদের, এই চাটনি বানাতে সময় খুব কম লাগে, উপকরণ খুব কম লাগে, একদম ঘরোয়া উপকরণ লাগে, আলাদা কিচ্ছু লাগে না যে বাজার থেকে আনতে হবে তারপরেই হবে, এরকম কোনো উপকরণ এতে লাগে না। আর পেঁপে বাজারে খুব সহজে পাওয়া যায়, আর প্রত্যেকটা সবজিওয়ালার কাছেই প্রায় পাওয়া যায়। আর বাকি সবজির থেকে পেঁপের দাম তো আমার মনে হয় কম আর কি। আর যাদের বাড়িতে পেঁপের গাছ আছে তাদের তো আর দেখতেই নেই, ফটাফট পেঁপে পারো আর বানিয়ে নাও। পেঁপে যতটা লাগবে আর কি ততটা আমি নিয়ে নিয়েছি, সবটা আমার লাগেনি, বাকিটা আমি মানে তরকারিতে দিয়ে দেবো, রান্না করে নেব। আর আধখানা লেবুও নিয়েছি, লেবুও লাগবে। পেঁপে যেহেতু কম নিয়েছি সেই পরিমাণ কিন্তু আমি এখানে হাফ লেবু ব্যবহার করব। তোমরা যদি পেঁপের চাটনিটা বেশি পরিমাণে বানাও বা পেঁপেটা যদি রান্নায় বেশি দাও তাহলে কিন্তু লেবুর পরিমাণটাও বাড়াতে হবে। আমার এখানে হাফ লেবু হলে হয়ে যাবে। আর আমি থালা থেকে কাপে করে নিলাম, তার কারণ হচ্ছে আমার গ্যাসের স্ট্যান্ডটা না খুব ছোট, তো ওই জন্য আর কি রাখতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, সবার প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়েছি, তারপরে অনেকটা পরিমাণ চিনি দিয়েছি। পেঁপের চাটনির মানে চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি লাগবে। তারপরে চিনিটা যখনই মানে রস তৈরি হয়ে গেল, গুলে গেল আর কি জলে, তো তখনই পেঁপেটা দিয়ে দিতে হবে। তারপরে খুব সামান্য একটু নুন দিয়েছি আর পাতিলেবুর জুসটা দিয়ে দিয়েছি। তারপরে আর কিছুই নয়, মানে এত তাড়াতাড়ি হয় না গাইস এটা রান্না, তবে রসটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। চিনির পরিমাণটা অনেকটা বেশি রাখতে হবে গাইস, যাতে একটা মিষ্টির যে রস আর কি চিটচিটে ব্যাপার সেটা যেন চাটনিতে আসে। পুরোপুরি রেডি। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।